সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে হয়। এই প্রক্রিয়াটি আমি ল্যাপটপের সাহায্যে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে মোবাইল দিয়ে উক্ত কোর্সটি কমপ্লিট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের গুগল প্লে স্টোর থেকে অ্যাডোলেসন অ্যান্ড নিউট্রিশন নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো আমি এই প্রক্রিয়াটি ল্যাপটপের সাহায্যে দেখাচ্ছি। আমরা প্রথমে গুগলে যাচ্ছি। এখানে আমরা অ্যাডোলেসন অ্যান্ড নিউট্রিশন এর যে ওয়েবসাইট আমরা সেটা লিখছি এবং প্রথমে যে লিঙ্কটি আসবে আমি সেটাতে ক্লিক করছি। আপনি ইচ্ছে করলে সরাসরি আপনার অ্যাড্রেস বারে লিখতে পারেন www.adolcent.nsop.org। আপনি লিখে এন্টার প্রেস করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি প্রশিক্ষণের বিবরণ, কোর্সসমূহ, আমার কোর্স অপশনগুলো পাবেন এবং ডান পাশে দুটি অপশন পাবেন, লগ ইন এবং রেজিস্ট্রেশন। তো আমাদের পুষ্টি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ পার্টিসিপেট করতে গেলে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথমে রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করতে হবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই ওয়েবসাইটের একদমের ডান কোণায় উপরের দিকে রেজিস্ট্রেশন অপশন রয়েছে। আপনারা প্রথমে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করলে আপনি এরকম কিছু তথ্য সংবলিত একটি পৃষ্ঠা পাবেন। আপনি সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করে জাস্ট রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করবেন। তো এই কাজটি কিভাবে করবেন আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমি অলরেডি এই কোর্সটি কমপ্লিট করেছি, তারপরেও আপনাদের সুবিধার্থে কিভাবে কাজটি করবেন আমি একটু দেখাচ্ছি। আপনারা এখানে নাম লিখবেন। আপনি বাংলায়ও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। আপনার পুরো নামটা এখানে লিখবেন। তারপর আপনি এখানে ইমেইল অ্যাড্রেস দেবেন। তো আমি আমার ইমেইল অ্যাড্রেসটি দিচ্ছি। তারপর আপনি মোবাইল নম্বর দেবেন। দেওয়ার পরে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে সংযুক্ত আছেন আপনি সেটা দিবেন। তো আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত আছি, আমি শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করছি। তারপর এখান থেকে লিঙ্গ, আপনি পুরুষ হলে এটাতে ক্লিক করবেন, মহিলা হলে এটা আপনারা বুঝতে পারবেন। তারপর আপনার প্রতিষ্ঠানের নাম আপনি লিখবেন। এটা বাংলা এবং ইংরেজি আপনি দুটোতেই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। পদবি, এখানে আপনি পদবি সিলেক্ট করে দেবেন। তারপর আপনার বয়স, আপনি এখান থেকে আপনার বয়স আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড হিসাবে আপনি আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি আমার সুবিধা মতো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি। তারপর পাসওয়ার্ডটি নিশ্চিত করতে হবে। এরপর আপনাকে বিভাগ সিলেক্ট করে দিতে হবে। আপনার নিজ জেলা সিলেক্ট করুন, আপনার উপজেলা সিলেক্ট করুন, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর আপনারা রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়ে যাবে। আমি যেহেতু এর আগে রেজিস্ট্রেশন করেছি, যার জন্য আপনাদের জাস্ট একটা আইডিয়া দিলাম। রেজিস্ট্রেশন করার পর আপনারা এই সাইটটিতে ঢুকবেন। ঢোকার পরে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে আপনারা এখানে ইমেইল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা লগ ইন করবেন। এখানে ইমেইল অ্যাড্রেস আপনি রেজিস্ট্রেশনের সময় যে মেইল অ্যাড্রেসটি ইউজ করেছেন আপনি সেটা এখানে ইউজ করবেন। তারপর আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে ডান কোণায় দেখবেন এখন লেখা থাকবে আপনার নাম। আপনি আপনার নামে দেখে বুঝতে পারবেন আপনি এখন এই সাইটটিতে লগ ইন অবস্থায় আছেন। এখান থেকে আপনি প্রশিক্ষণের বিবরণে ক্লিক করলে অনেকগুলো প্রশিক্ষণ পাবেন। এখানে
সকল কোর্সে ক্লিক করুন। ক্লিক করলে এখানে পুষ্টি কার্যক্রমের কোর্স কিন্তু আপনি এখানে পাবেন। কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম, এখানে দেখুন কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম, এখানে 6টি মডিউল আছে। 6টি মডিউলের জন্য আপনাকে মোট সময় দিয়েছে 1 ঘন্টা 57 মিনিট, এবং প্রত্যেকটি মডিউলে কি পরিমাণ করে সময় বরাদ্দ সেটা বিস্তারিত এখানে লেখা আছে। স্বাগতমে 7 মিনিট, মডিউল 1-এ পুষ্টির গুরুত্ব 17 মিনিট, 2-এ 20 মিনিট, মডিউল 3-এ 20 মিনিট, মডিউল 4-এ 27 মিনিট, মডিউল 5-এ 13 মিনিট এবং মডিউল 6-এ 3 এবং কুইজের জন্য আপনি 10 মিনিট সময় পাবেন। বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করুন, তাড়াহুড়ো করার আসলে কোনো এখানে সুযোগ নেই। আপনি ফাঁকিও দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি সবগুলোতে না দেখে এগুলো মডিউলগুলো কমপ্লিট না করে ডিরেক্টলি কুইজে যাব, আপনি সেটা পারবেন না। কারণ একটা মডিউল আপনি কমপ্লিটলি যখন দেখবেন তারপরের মডিউলটি অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, না হলে সেটি লক অবস্থায় থাকবে। অতএব কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবেন না। এটা আপনাকে 1 ঘন্টা 57 মিনিট অর্থাৎ 2 ঘন্টা আপনাকে হাতে নিয়ে কাজটি করতে হবে। এই সময়ের মধ্যে আপনি অন্য কাজ থেকে বিরত থাকবেন। তো আপনি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন অনেকগুলো অপশন পাবেন। দেখুন আপনি মডিউলের 1-এর আরও কিছু সেশন রয়েছে 4টি, এইভাবে প্রত্যেকটি মডিউলেই একাধিক সেশন রয়েছে। তো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই মডিউলে যখন আপনি যাবেন তখন আপনি দেখবেন যে ভিডিও রান হবে এবং সেখানে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন। আপনার হাতের কাছে যদি কাগজ কলম থেকে থাকে আপনি সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করবেন। যাই হোক, এটা হলো একটা কোর্স সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া ছিল। আপনি এরকম ইন্টারফেস পেলে আপনি অনলাইনে শুরু করুন, এই অপশনটিতে ক্লিক করলেই আপনার প্রক্রিয়াটি স্টার্ট হয়ে যাবে। এই প্রক্রিয়াটি শুরু করলে আপনি একে একে স্বাগতম থেকে শুরু করে মডিউল 6 শরীরচর্চা কার্যক্রম পর্যন্ত যাবেন। তারপর কিছুটা আপনি বিশ্রাম নেবেন, রেস্ট নেওয়ার পরে আপনি কুইজে যাবেন। এখানে একটি বিষয় বলে রাখি, আপনি প্রথমবার কুইজে পাস না করলেও সমস্যা নেই, আপনি একাধিকবার কুইজে পার্টিসিপেট করতে পারবেন। কুইজে আপনাকে 20টি প্রশ্ন দেওয়া থাকবে। 20টি প্রশ্নের মধ্যে আপনাকে যদি 80% মার্ক আপনি পান, 80 নম্বর পেলে আপনি এখানে পাস হবেন। প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর করে বরাদ্দ থাকবে। তো কোর্সটি আমি আজকে কমপ্লিট করেছি। আমি 100-র মধ্যে 90 পেয়েছি, অর্থাৎ 2টি কোশ্চেন আমি পারিনি, অর্থাৎ 90। 80 পেলেই আপনি পারবেন। আর আমি কুইজের আনসারগুলো কিন্তু দিয়ে দেবো ভিডিওর শেষের দিকে। আপনারা ভিডিও না টেনে পুরোটা দেখবেন। সেখানে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং যেখানে যে কোশ্চেনগুলো দেখাবে মূলত আপনাকে জন্য কিন্তু ওই কোশ্চেনগুলোই থাকবে, তবে আপনার ক্ষেত্রে ওই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে, তবে ওই 20টি প্রশ্নই কিন্তু থাকবে। অতএব ভালো করে প্রশ্নগুলো দেখে নেবেন। যাই হোক, এখান থেকে আপনি অনলাইনে শুরু করুন অপশনটিতে ক্লিক করলে আপনার কোর্সটি শুরু হয়ে যাবে। তো আপনি যখন কোর্স শেষ করবেন, শেষ করার পর আপনারা এই পাশে দেখবেন আমার কোর্স নামে অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন, আপনি কী কী তথ্য দিয়েছিলেন সমস্ত ডেটা আপনারা এখানে পেয়ে যাবেন, সব তথ্য। আচ্ছা, কোর্স কমপ্লিট করলে আপনাকে এরকম অপশন আসবে। যখন আমি আজকে 11 ডিসেম্বরে কোর্সটি কমপ্লিট করেছি, এইভাবে 100% করে কমপ্লিট হতে হবে। আপনি একটা মডিউল বাদ রেখে আর একটা মডিউলে যেতে পারবেন না, এটা আমি বলে দিচ্ছি। আমিও কোর্সটি করতে নিয়ে আমি দেখেছি, আপনার বাস্তব অভিজ্ঞতায় শেয়ার করলাম। আচ্ছা, আপনারা সবগুলো মডিউল যখন শেষ করবেন তারপর কুইজে আসবেন। কুইজে আসলে 100% হবে। যখন কুইজে আপনি পাস করবেন তখন এই যে নিচে যে অপশন আছে সনদপত্র, আপনি সনদপত্র অপশনে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো আমি এটি পরে দেখাচ্ছি। এইভাবে আপনারা কোর্সটি কমপ্লিট করবেন।
এ পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কুইজে পার্টিসিপেট করতে হয়। তো আমি 20টি প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছি মূলত সেটাই আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের একটা ভিডিও করে আমি আমার এই ভিডিওতে যুক্ত করেছি। আপনারা সেটা দেখলেই পাস করতে পারবেন নিশ্চিত, এবং সার্টিফিকেটও পাবেন, সমস্যা নেই। এ পর্যায়ে আপনারা কিভাবে কুইজগুলোর উত্তর দিতে হয় এবং কোন প্রশ্নের কী কী সঠিক উত্তর আছে সেটা আপনারা ভালো করে দেখুন। কুইজটা দেখা শেষ হলে আমি কিভাবে সার্টিফিকেট আপনারা ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন সেই বিষয়টিও আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আশা করি আপনারা কুইজগুলো দেখেছেন এবং সঠিকভাবে উত্তর দিতে পেরেছেন। প্রথমবার আপনি না পারলে একাধিকবার চেষ্টা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ভিডিওটা ভালো করে দেখলে আপনি অবশ্যই পাস করবেন এবং 100-এ 100 পাবেন। আমি 90 পেয়েছি, বাট আমি আপনাদের 100-এ 100 পাওয়ার উপযোগী করে ভিডিওটি ক্রিয়েট করেছি, আপনারা পাবেন। তো চলুন এ পর্যায়ে আমরা কীভাবে আমাদের সার্টিফিকেট ডাউনলোড করতে হয় সে বিষয়টি একটু দেখে নিই। তো সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা আমার কোর্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা নিচের দিকে পাবেন কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম, কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছে, এখানে সনদপত্র। আপনারা যদি এখানে ক্লিক করেন আপনাদের সামনে দেখুন সনদপত্রটি চলে আসবে। তো আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে রাখতে পারেন। আমি এটি ডেস্কটপে ডাউনলোড করছি। তো আমি এই সাইট থেকে এখন লগ আউট হয়ে বের হয়ে যাব। এবার আমি সার্টিফিকেটটি দেখাচ্ছি। দেখুন সনদপত্র প্রত্যয়ন করা যাচ্ছে যে স্বপন কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান বেলকুচি, সিরাজগঞ্জ, রাজশাহী, কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করেছেন 11 ডিসেম্বর, এবং নিচে বিভিন্ন গুণীজনদের স্বাক্ষর আপনি এখানে পাবেন। যখন আপনি দীর্ঘ সময় পর এই সার্টিফিকেটটি পাবেন, আপনার পরিশ্রমটা সার্থক হবে এবং আপনি কিছুটা স্যাটিসফাইড পাবেন এবং আনন্দিত হবেন, এবং অন্যদের মতো আপনিও ফেসবুকে এটি শেয়ার করতে পারবেন বা আপনার জন্য আপনি এটি রেখে দিতে পারবেন। কিভাবে সার্টিফিকেটটি আপনি প্রিন্ট করবেন সেটি আমি দেখাচ্ছি। আপনারা কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করবেন। আপনি প্রিন্টার সিলেকশন দেবেন, তারপর এটা যতগুলো কপি করতে চান সেটা আপনি দিয়ে নেবেন। আর ওরিয়েন্টেশন এটা আপনারা পোর্ট্রেটে রাখবেন, সমস্যা নেই। ল্যান্ডস্কেপে দিলে জিনিসটা ভালো দেখাবে না, আপনারা এটা পোর্ট্রেটেই রাখবেন। এখানে পেপার সাইজ আপনারা A4 করে দেবেন। দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, আপনারা জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি প্রিন্ট হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।